গুড মর্নিং বৃত্তান্ত। রবিবারের ছুটির সকালে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। জেনে নেব এক নজরে আজকের মর্নিং আপডেট। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, তবে সেটা বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায়। পাশাপাশি দার্জিলিং হিমালয়ে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গের 2 জেলা, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে সেখানকার ক্ষেত্রে বলা হয়েছে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায়। পাশাপাশি উত্তরবঙ্গের সর্বত্র আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা সেটা কিন্তু প্রায় 90% কাছাকাছি থাকার সম্ভাবনা কথা দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আকাশ সাধারণত মেঘলা থাকবে, তবে 2-1টি জায়গায় কিন্তু যেটা বলছিলাম যে বজ্রবিদ্যুৎ সহ না হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। ত্রিনয়নী আজ অর্থাৎ 2রা আগস্ট 16ই শ্রাবণ রবিবার চতুর্থী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অনেক দিনকার পুরনো কোনো মনের আশা পূর্ণ হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শারীরিক রোগ ব্যাধিতে কষ্ট পেতে হবে আজকের দিনে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নিজের কর্মের ওপর গর্ববোধ হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আপনার সঙ্গে দুর্ব্যবহার হতে পারে আজ। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রু ক্ষয় হবে, আপনার জয়লাভ হতে পারে আজ। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিদ্যান্নতি বা শিক্ষান্নতি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে আজ থেকে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিতে হতে পারে আজ। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দে সুখে দিন অতিবাহিত হবে আজকের দিন। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে স্বল্প ব্যয় হবে আজ। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে। নমস্কার। রবিবারের সকালটা শুরু হোক কবিতার ছন্দের মধ্য দিয়ে। আমাদের সঙ্গে রয়েছে এক খুদে আবৃত্তিকার, তার কবিতার মধ্য দিয়ে শুরু করছি আমাদের রবিবারের বিশেষ বিভাগ। দেশলাই কাঠি, সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা তো বারবার চলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানো, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবার শেষবারের মতো। নমস্কার। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। উত্তর দিনাজপুরে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের
মাসিক ভাতা 5,000 টাকা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি জেলা মহিলা মোর্চার উদ্যোগে কৃতজ্ঞতা সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন জেলা সভাপতি নিমাই কবিরাজ ও মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা কর্মকার। বক্তারা বলেন, এই সিদ্ধান্তে হাজার হাজার কর্মী উপকৃত হবেন এবং তাদের দীর্ঘদিনের কাজের স্বীকৃতি মিলেছে। 1 আগস্ট থেকে এই ভাতা বৃদ্ধি কার্যকর হয়েছে। সেন্সাসের সেলফ এনিউমারেশন শুরু হলো হেমতাবাদ বিডিও অফিসে। শনিবার দুপুরে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। বিডিও অফিসের কর্মী আধিকারিকদের পাশাপাশি হেমতাবাদ থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের সেলফ এনিউমারেশন করানো হয়। হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। উত্তর দিনাজপুরের করণদিঘিতে অনুষ্ঠিত হলো জনতার দরবার কর্মসূচি। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী তথা করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস। এলাকার বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি মন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রতিমন্ত্রী অভিযোগ শুনে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সরকারের পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানান তিনি। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শিলিগুড়িতে পতাকা উত্তোলন ও কেক কাটার মাধ্যমে পালিত হলো ইস্ট বেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সংস্কার, ক্রীড়া দপ্তরের অধীনে উন্নয়ন এবং স্পোর্টস মিউজিয়াম গড়ে তোলার আশ্বাস দেন। পাশাপাশি নতুন প্রজন্মকে মাঠমুখী হওয়ার আহ্বান জানান। এদিন শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবও তাদের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ রাজ্যের 11টি ব্লাড সেন্টারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাইরে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। 31শে জুলাই জারি হওয়া একটি সরকারি স্মারকে জানানো হয়েছে, 1 আগস্ট 2026 থেকে এই নির্দেশ কার্যকর হবে এবং এসবিটিসির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। সরকারি নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট ব্লাড সেন্টারগুলি বাইরে রক্তদান শিবির করতে পারবে না, তবে নিজস্ব প্রাঙ্গণে রক্ত সংগ্রহ চালিয়ে যেতে পারবে। শর্ত একটাই, যোগ্য কারিগরি কর্মী দিয়ে এবং এনবিটিসি, ডিজিএইচএস, এসবিটিসির সমস্ত নিয়ম ও ড্রাগস কন্ট্রোল বিধি মেনে কাজ করতে হবে। এছাড়া রাজ্যের মধ্যে বড় পরিসরে রক্ত বা রক্ত উপাদান স্থানান্তরের আগে এসবিটিসিকে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই 11টি ব্লাড সেন্টারের মধ্যে রয়েছে রায়গঞ্জে উপশম ওম ব্লাড সেন্টার। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রক্তদান শিবির পরিচালনায় অনিয়ম, প্রয়োজনীয় অনুমতি ছাড়া শিবির আয়োজন এবং রক্ত উপাদান ব্যবস্থাপনায় সম্ভাব্য অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বারোদুয়ারি মোড়ে শনিবার ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির, আহত হয়েছেন আরো 10 জন। অভিযোগ, একটি বেপরোয়া লরি পরপর একাধিক টোটোকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় দীপক ধরের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, লরির চালক নেশাগ্রস্ত ছিলেন। যদিও সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। লরি আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। উত্তর দিনাজপুরের কর্ণজোড়া অডিটোরিয়ামে শনিবার সেন্সাস 2026-এর স্বগণনা নিয়ে প্রশিক্ষণ শিবির ও সচেতনতামূলক ট্যাবলোর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক আজমল হোসেন সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, 15ই আগস্ট পর্যন্ত চলবে অনলাইন স্বগণনা। এরপর 16ই আগস্ট থেকে সরকারি প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। জনগণনার সমস্ত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বলেও জানানো হয়েছে। রবিবারের গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। আপনার খুদের সদস্যের ভিডিও পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। মনোনীত ভিডিও জায়গা করে নেবে রবিবারের গুড মর্নিং বৃত্তান্তে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।